এত সুন্দর কাপড় তুমি আমারে দিলা, তোমার পরনে দেখা যায় জোড়াতালি কাপড়, তোমার পরনে দেখা যায় পুরাতন কাপড়, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয় তোমার বাজেট হইছে নতুন কাপড়, তুমি পাইছো নতুন কাপড়, এটা আমার জন্য হতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমা ঈদের দিন যখন বাবার বাড়ি যাই রে ভাই, আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমার ঘরে আমি খাওয়ান পাঠাইলাম, তোমার ঘরে বাজার পাঠাইলাম, সেই বাজার পিঠে ফিরাইয়া দিলা, রিটার্ন দিলা, মার্কেট দিলাম রে, মার্কেটটা রিটার্ন দিলা। আমি নবী নিজে মার্কেট কইরা তোমারে কাপড় দিছি রে মা, আজকে ঈদের দিনে আমি নবী তুমি ফাতিমার গায়ে একটা নতুন কাপড় দেখবো রে মা, আমি নবী তোমার গায়ে একটা নতুন কাপড় দেখার জন্য আমি নিজে মার্কেট করে দিলাম তোমার একটা নতুন কাপড়। আজকে ঈদের দিনে ফাতিমা নতুন কাপড় পয়রা তুমি আমার বাড়ি আসবা রে মা, ও মা তুমি কেন পুরাতন কাপড় পয়রা সোনালি কাপড় পয়রা আসলা, কারণটা কি? ফাতিমা দাগ দিয়া কয় আব্বা জান, ও বাবা আপনি নতুন কাপড় দিয়েছেন গো বাবা, এই নতুন কাপড়টা পয়রা আমি আপনার বাড়িতে আসবো, কিন্তু আসতে পারলাম না, আমার পাশের বাড়ি হুজাইফার স্ত্রীর পরনে কাপড় নাই রে বাবা, আমার কাছে কাপড় চাইছে, আমি তার দান দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব, নবী সারা কবরে নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ওসমান রে, আজকের বাজার রাইখা যাও, আমার ফাতিমার ঘরে এই বাজার ঢুকবে না, কারণ আলী যেহেতু নিষেধ করছে এই বাজার যাবে না, আমার নবী নিজের হাতে এইবার মার্কেট করলেন, আল্লাহু আকবার। আমার নবী নিজের হাতে মার্কেট করেছে রে ভাই, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কিছু সুতার বিনিময় নিজে পরিশ্রম কইরা এইবার কিছু জব পাইছে, এইবার মনের মতো করে পিছাইয়া রুটি বানাইয়া এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা 4টা রুটি বানাইয়া ইমাম হাসান হুসাইনের হাতে দুইজনকে 2টা, এইবার আলীরে একটা দিয়া নিজের যে একটা রুটি থাকে ভালো করে শুনে নাও, নিজের ঘরে নিজের খাওয়ানোর জন্য একটা রুটি রাখে, স্বামীরা ডাক দিয়া কয় স্বামী গো আজকে আমি ফাতিমা ইফতার করব, আমার কাছে একটা পুরো রুটি আছে গো স্বামী, আমার ইয়াতিম বাবার ঘরে বুঝি খাওন নাই, আমার বাবার কাছে আমি ফাতিমা একটু যাইতে চাই, ও স্বামী গো আপনি একটু অনুমতি দেন, আমি অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক আমার বাবার ঘরে আমি পৌঁছাইয়া দেব, আল্লাহু আকবার। আরে হাফ রুটি নিজে খায় আর হাফ রুটি নিয়ে রে বন্ধু আমার
রহমাতাল লিল আলামিন নবীরে দাইলাম মা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যাই। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে নিজের হাতে একটা থ্রি পিস কিনা দেয়, নিজের হাতে একটা কাপড় কিনা দেয়। এইবার ফাতিমা কাপড়টা নিয়ে বাড়িতে যায়। আরে ভাই এই কাপড়টা নিজে যত্ন করে রাখে। পাশের বাড়ি একজন অভাবী, এইবার তিনি কাপড়ের জন্য কান্দে। হুযাইফার স্ত্রী ভালো করে শুনে নাও, এইবার হযরত হুযাইফার স্ত্রী কাপড় নাই, ঘর থেকে বের হইতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমারে ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয়, ফাতিমা ও ফাতিমা তোমার কোনো পুরাতন কাপড় আছে নি? আজকে যদি আমার একটা কাপড় দিতা আমি কাপড়টা পরে বাইরে বের হইতে পারতাম, আমি ঘরের খাউনগুলো গোছাইতে পারতাম, কাজ করতে পারতাম। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ে বাড়িতে যায়। ঈদের মার্কেটে যেই নতুন কাপড়টা নবী দিছে রে ভাই, রহমাতাল লিল আলামিন নবী দেওয়া যেই কাপড়টা, এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা দৌড়ে আসে নিজের পরনের নতুন কাপড়টা, নিজের জন্য যে গিফট পাইছে সেই গিফটের কাপড়টা, নতুন কাপড়টা এইবার হুযাইফার স্ত্রী যখন দান কইরা দেয়, এই মহিলাটা ডাক দিয়া কয়, এ ফাতিমা রে ও ফাতিমা কেমন কাপড় দিলাই আমার বুঝে আসে না, এই কাপড়ের তো এখনো বাস খোলা হয় নাই। আল্লাহু আকবার কোন কাপড়ে এখনো কি বাসই তো খোলা হয় নাই, তুমি এই কাপড় কই পাইলা? বলতেছে তোমার জানতে হবে না, এটা হলো ঈদের মার্কেট। এটা কিসের মার্কেট? যেরকম কিসের মার্কেট? ঈদের মার্কেট। আজকে আপনারা যখন ঈদের মার্কেট করবেন, অনেকে আছে মেয়ের খবর নেয় না, মেয়ে বিয়ে দিয়েছে মনে করে যে মেয়ে শেষ, মেয়ের খবর নিবেন। আমার নবী নিজে ফাতিমার ঘরে মার্কেট দিয়ে তারপরে নিজের মার্কেট করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোন সাধারণ মহিলা, কোন সাধারণ মহিলা না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া কয়, ফাতিমা এত সুন্দর কাপড় তুমি আমারে দিলা, তোমার পরনে দেখা যায় জোড়াতালি কাপড়, তোমার পরনে দেখা যায় পুরাতন কাপড়, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, তোমার বাজেট হইছে নতুন কাপড়, তুমি পাইছো নতুন কাপড়, এটা আমার জন্য হতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমা ঈদের দিন যখন বাবার বাড়ি যায় রে ভাই, আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে ও ফাতিমা তোমার ঘরে আমি খাওয়ানো পাঠাইলাম, তোমার ঘরে বাজার পাঠাইলাম, সেই বাজার পিঠে ফিরে দিলা, রিটার্ন দিলা, মার্কেট দিলাম রে মার্কেটটা রিটার্ন দিলা। আমি নবী নিজে মার্কেট কইরা তোমারে কাপড় দিছি রে মা। আজকে ঈদের দিনে আমি নবী তুমি ফাতিমার গায়ে একটা নতুন কাপড় দেখবো রে মা। আমি নবী তোমার গায়ে একটা নতুন কাপড় দেখার জন্য আমি নিজে মার্কেট করে দিলাম তোমার একটা নতুন কাপড়। আজকে ঈদের দিনে ফাতিমা নতুন কাপড় পয়রা তুমি আমার বাড়ি আসবা রে মা। ও মা তুমি কেন পুরাতন কাপড় পয়রা জোড়াতালি কাপড় পয়রা আসলা, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা জান ও বাবা আপনি নতুন কাপড় দিয়েছেন গো বাবা, এই নতুন কাপড়টা পয়রা আমি আপনার বাড়িতে আসবো, কিন্তু আসতে পারলাম না। আমার পাশের বাড়ি হুযাইফার স্ত্রীর পরনে কাপড় নাই রে বাবা, আমার কাছে কাপড় চাইছে, আমি তার দান করে। আমার নবী ফাতিমারে পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কয়, ফাতিমা রে তোমার তো পুরাতন কাপড়টা দান করে দিয়ে নতুন কাপড়টাও তো তুমি পরতে পারতা, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা অনেক ভিক্ষুক এসে কাপড় চাইলে আমরা কি করি? বাড়ির যেগুলো পুরাতন সেইগুলো কিন্তু দেই, নতুন কাপড় কেউ দেয়। আবার বাড়ির মুরব্বী যারা মরে যায় পাঞ্জাবিটা ঘরে রাখার মতো জায়গা নাই, লুঙ্গিটা রাখার জায়গা নাই, ওইগুলি আমরা দান করি। নতুন কাপড় কিনে কিন্তু আমরা সহজে দেই না। আর এখন এই যে রোজার মাস, এখন কিন্তু কিছু লোক দিব, এখন কি কিছু লোক কিন্তু আত্মা করে দান করে দেবেন। জাকাতের এই যে লুঙ্গি দিব, শাড়ি দিব, যেই লুঙ্গি দিয়ে মাছ মারা যায় শাড়ি দিয়েও মাছ মারা যায়, কথা কন না? এই যারা জাকাতের জন্য লুঙ্গি শাড়ি নির্বাচন করে এদের জাকাতই আদায় হয় না।
রাগ করেন না কিন্তু। তে যাও, মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস। আমি বলছিলাম পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রাখছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। তে যাও, দীর্ঘ সময় কথা বলেছি। আসলে আমার প্রিয় ভাই অনেক কষ্ট করে আসছে, আমার সাথে কথা হয়েছে। আপনারা সকলেই আমার ভাইজানেরা আলোচনা শুনবেন। হ্যাঁ, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, এইবার বেঈমানেরা কই নবী গো আমরা যুদ্ধ করতে চাই, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবী বললেন কোন মাঠে যুদ্ধ করতে চাও? এইবার হাদিসের ভিতরে সিলেক্ট করা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বদরের প্রান্তরে সিলেক্ট করা হয়, বদরের ময়দানে যুদ্ধ হইব। আমার নবী আগের দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা রোজা রেখে রওনা করবা যুদ্ধের ময়দানে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো ঘরে খাওন নাই, আমরা কি খাই, আমরা রোজা রাখবো, যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবী কয় সাহাবীরা রে, তোমাদের প্রতিটা ঘরে ঘরে আমি নবী খাওন দিতে চাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে খেজুর বিতরণ করে রে বন্ধু, সবার ঘরে ঘরে খেজুর দেওয়া হয়। আমার নবী বললেন এই খেজুর দেয়া তোমরা সেহরি খাইবা, এই খেজুর খাইয়ে তোমরা রোজা রাখবা, আর তোমরা এইবার যুদ্ধের ময়দানে রওনা দিবা। ইয়া সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমরা রোজা রাখবো খেজুর খায়া, কিন্তু এইখানে যুদ্ধ করতে করতে ইফতারের টাইম হইলে আমরা ইফতারি করব কি খায়া? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী যেই খেজুর দিছি তোমাদের হাতে ওই খেজুরটা খাইবা, আর খেজুরের ভিতরে যে বিচিটা আছে এই বিচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা। আগামীকাল আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব, হায়াতে যদি বাইসা থাকো গো, অন্য খাবার যদি নাও আসে, এই খেজুরের বিচিটা তোমরা চটকায় চটকায় ইফতার করবা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীর কাছে এইবার যুদ্ধের বাদামামা যখন ঘোষণা হয়ে যায়, দুইটা ছোট্ট বাচ্চা এইবার আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমরাও যাইতে চাই যুদ্ধের ময়দানে। আমার নবী কয় তোমাদের বয়স হয় নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তোমরা ছোট্ট বাচ্চা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এই ছোট্ট জুড়ে বাচ্চা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বড় বড় সাহাবীরা যেমন রোজা রাখছে, আমরাও কিন্তু কম না, আমরাও রোজা রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এখানে যে ছোট ছোট বাচ্চা আছে, এই তো রোজা আছো, ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা আছে, আর ছোট ছোট বাচ্চারা দেখবেন রোজার প্রতি উৎসাহ বেশি। কথা কোন ঠিক কিনা? আমরা হয়তো বাধা দিই, অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বাধা দিই, না রোজা রাখার দরকার নাই, সামনে পরীক্ষা, নানান অজুহাত দিই। কথা কোন ঠিক কিনা? আমরা বলি যে রোজা রাখার দরকার নাই, এই ছোট ছোট বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে। ওরা যদি রাখতে পারে ওদেরকে রাখার মতো সুযোগ দিবেন। ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে, ওদের কোনো সমস্যা নেই, ওদেরকে রাখতে দিবেন, উৎসাহ দিবেন, এতে বাচ্চারা কি মারা যাবে না। আপনারা ওই ভয় নাই। আমরা মনে করি যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলে বুঝি ক্ষতি হবে, কিন্তু ক্ষতি নাই। বন্ধুরা আমার নবী বললেন তোমরা রোজা রাখবা, ঠিক আছে, রোজাও রাখছো তাতেও ঠিক আছে, কিন্তু বয়স তো হয় নাই। এইবার দুইটা বাচ্চা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
বয়স যদিও না হয় শক্তিটা কিন্তু কম নাই, ওসালাম ভাই কিন্তু কম নাই, ভালোই আছে। এইবার আমার নবী বড়টাকে কইরা কয় তোমার কেমন শক্তি হয়েছে? বলে আমার তো অনেক শক্তি হয়েছে নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন আমরা যুদ্ধের ময়দানে যাইতাম। আমার নবীকে কেমন শক্তি হয়েছে পরীক্ষা করতে চাই। এইবারে একটা সাহাবীরে ডাকে দেয়, আমার নবীকে তার সাথে কিন্তু পাশার ধরে পারবানি, যুদ্ধ করতে পারবানি। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কোন সাহাবীর সাথে আমাকে যুদ্ধে লাগাইয়া দিবেন, দেন আমি দেখেন তার সাথে পারবো। এইবার আমার নবী দেখার জন্য দৃশ্যটা প্রেমের আলাপ চলতেছে। আমার নবী কয় ঠিক আছে, ছোট্ট একটা বাচ্চা এইবার সে যুদ্ধ করতে চায়, আরেকটা সাহাবীকে ডাক দিয়ে কয় তার সাথে পাচার ধরবা। এইবার ছোট্ট বাচ্চাটার সাথে বড় একটা সাহাবী যখন যুদ্ধ শুরু হয় রে ভাই, এইবার ছোট্ট বাচ্চাটা এইবার ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী, আপনার মাথাটা একটু নিচু করে দেন, একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার। ও গো